চীনে কি আবারও একবার করোনার মতো বিপর্যয়ে মাথা চাড়া দিয়েছে? কারণ চীন থেকে এমন কিছু ভিডিও এবং ছবি সামনে বেরিয়ে আসছে যা বিশ্বকে আবার একবার ভয় পাইয়ে দিচ্ছে। 5 বছর আগে 2019-এর শেষে চীনের উহান শহরের হাসপাতাল থেকে কিছু ভিডিও সামনে বেরিয়ে এসেছিল যেখানে মানুষজন শ্বাসকষ্ট এবং কাশির জন্য হাসপাতালে ভর্তি ছিল। দেখতে দেখতে সেই সংকট গোটা দুনিয়ার সামনে এসে দাঁড়ায়। পরবর্তীকালে যার নাম দেওয়া হয় কোভিড-19। ধীরে ধীরে সেই মহামারী নিজের সংক্রমণের আওতায় গোটা দুনিয়াকে নিয়ে আসে। চীনে কি 5 বছর বাদে আবারও একবার একই কাহিনী রিপিট হতে চলেছে? সোশ্যাল মিডিয়াতে চীনের হাসপাতালের এমনই সব ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে হাসপাতালে মারাত্মক ভিড় দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে হিউম্যান মেটাপিনিউমো ভাইরাস এবং অন্যান্য ভাইরাসের প্রকোপ হাসপাতাল এবং কবরস্থানকে ভরে দিয়েছে। এই ভাইরাসই ইনফ্লুয়েঞ্জা এ, মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়া এবং কোভিড-19ও সামিল রয়েছে। 5 বছর আগে কোভিড-19-এর পর নতুন মহামারীর বিপদ ঘনিয়ে আসায় মানুষজন সোশ্যাল মিডিয়াতে প্যানিক করছে। একটা ভাইরাল পোস্ট যেখানে 12 মিলিয়নের বেশি ভিউজ রয়েছে। হাসপাতালে বৃদ্ধ রোগীদের ভিড় দেখতে পাওয়া যায়। পোস্টে লেখা হয়েছে চীনের হাসপাতাল হিউম্যান মেটাপিনিউমো ভাইরাসের প্রকোপের সঙ্গে মোকাবিলা করছে, যা 3 বছর আগের কোভিডের কথা মনে করিয়ে দিচ্ছে। যদিও এই দাবির কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। WHO এবং চীনের স্বাস্থ্য আধিকারিকরা কোনো নতুন মহামারী শুরু হওয়ার কনফার্মেশন দেয়নি, না তো কোনো এমার্জেন্সি অ্যালার্ট জারি করা হয়েছে। এক্সপার্টরা বলছেন ভাইরাল পোস্ট সত্ত্বেও এমন স্থিতি এখনো কেবলমাত্র অনুমানেই সীমাবদ্ধ রয়েছে। HMPV এমন একটা ভাইরাস যে সাধারণত সর্দির মতো লক্ষণ দেখায়। ছোট বাচ্চা, বৃদ্ধ এবং কমজোর ইমিউনিটি সিস্টেম সম্পন্ন মানুষজনের সবচেয়ে বড় শিকার হতে পারে। এর লক্ষণের মধ্যে রয়েছে সর্দি, কাশি, জ্বর, নাক বন্ধ হয়ে আসা। কিন্তু এটা নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিসের মতো সিরিয়াস শ্বাসকষ্ট সম্পন্ন রোগ সৃষ্টি করতে পারে। HMPVর বিস্তার কোভিড-19-এর মতোই। এটা সংক্রামিত ব্যক্তির হাঁচিকাশির মাধ্যমে সংক্রামিত হয়। সেই সাথে ভাইরাস সংক্রামিত কোনো বস্তুকে ছুঁলেও সংক্রমণ হতে পারে। এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও এবং দাবি মানুষের মনে ভয় সৃষ্টি করছে, কিন্তু এক্সপার্টরা এখনই এটা কতটা সিরিয়াসলি নেওয়ার পরামর্শ দিচ্ছেন না। WHO এবং স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কোন রকম নতুন মহামারীর কনফার্মেশন এখনো অবধি দেওয়া হয়নি। ওদিকে ভারত এবং ইসরায়েলকে নিয়ে এমন খবর বেরিয়ে আসছে যা পুরো বিশ্বজুড়ে ঝড় তুলে দিয়েছে। দাবি করা হচ্ছে ভারত এবং ইসরায়েল দুটো আলাদা আলাদা দেশে ঢুকে বড় রকমের গেম খেলে দিয়েছে। ইসরায়েল তো নিজেরাই বলে দিয়েছে তাদের 120 জন কমান্ডো সিরিয়াতে 200 কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। কিন্তু প্রশ্ন এখানে উঠছে ভারত কি করেছে? ভারত কোন দেশে ঢুকেছে সেই ব্যাপারে পরে বলছি, কিন্তু প্রথমে ইসরায়েলের ধামাকা দেখে নি। ইসরায়েলের 120 জন কমান্ডো সিরিয়াতে মাটির নিচে চলা একটা বড় ফ্যাক্টরিকে উড়িয়ে দিয়ে আসে। এই ফ্যাক্টরিতে মিসাইল তৈরি হতো যেগুলো হামাস এবং হিজবুল্লাহকে পাঠানো হতো, কিন্তু মাটির নিচে চলা এই ফ্যাক্টরির ইনফরমেশন ইসরায়েলে পেয়ে যায়। ইসরায়েলের 120 জন কমান্ডো দ্রুত যুদ্ধ বিমান নিয়ে সিরিয়াতে ঢুকে পড়ে, আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিকে ধ্বংস করে এবং 3 ঘন্টার মধ্যে অপারেশন কমপ্লিট করে ফিরে আসে। চলে আসি এবার ভারতের কথায়। অভিযোগ তোলা হচ্ছে ভারতের একটা দেশে ঢুকে ধ্বংস লীলা চালিয়েছে। ভারত ওই দেশে একেবারে ভেতরে ঢুকে ধুয়ে মুছে সাফ করছে। আসলে এই অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তান বলেছে ভারত আমাদের দেশে ঢুকে হামলা করছে। বিষয়টা এতটাই সিরিয়াস যে স্বয়ং পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়কে বয়ান পর্যন্ত জারি করতে হয়েছে। ইসলামাবাদে পাকিস্তানি বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা মমতাজ জেহরা বালোচ ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছে। জেহরা বালোচ বলেছে ভারত পাকিস্তান ছাড়া কিছু অন্যান্য দেশেও সিক্রেট অপারেশন চালাচ্ছে। জেহরা বালোচ বলছে ভারত এখন অনেক বড় বিপদ হয়ে উঠেছে, আমাদের ভারতকে যে কোনো ভাবে আটকাতেই হবে। পাকিস্তানি প্রবক্তা বলেছেন ভারত আমাদের দেশের অনেক মানুষকে মেরেছে এবং পাকিস্তানের প্রবক্তা যেই মানুষদের কথা বলছে তারা সবাই একজন জঙ্গি। জেহরা বালোচ অভিযোগ তুলেছে ভারতের গোয়েন্দা সংস্থা র পাকিস্তানে তার নেটওয়ার্ক কোনায় কোনায় ছড়িয়ে রেখেছে। র পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু মানুষদের নিজের সাথে সামিল করে পাকিস্তানে হামলা করিয়েছে। সেই হামলায় পাকিস্তানের অনেক জঙ্গি মারা গেছে। এখন পাকিস্তানের দাবি সত্যি নাকি মিথ্যা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু পাকিস্তান যখন প্রেস কনফারেন্স করেছে তখন বোঝাই যাচ্ছে বিষয়টা ভীষণ সিরিয়াস। সূত্র অনুযায়ী পাকিস্তান কিছু দেশের সামনে এই বিষয়টা তুলে ধরেছে। পাকিস্তান বলছে ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। পাকিস্তান আমেরিকান সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্টের উল্লেখ করেছে। এই রিপোর্ট অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থা
সংস্থা পাকিস্তানের 6 জন হাই প্রোফাইলে জঙ্গিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে যে ভারতের এই সিক্রেট মিশনের ইনফরমেশন প্রধানমন্ত্রী মোদীর কাছেও রয়েছে। তো বন্ধুরা, কি বলছেন আপনারা এই বিষয়ে সেটা কমেন্টে অবশ্যই জানান। সেই সাথে খবরগুলো পারলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।